এই অর্থের আগমন কি করে ঘটবে এই নবরাত্রিতে? কারণ এই নবরাত্রি এমন একটা জিনিস, খুব জাগ্রত নবরাত্রি, এবং সবসময় আমরা বলে থাকি যে এই নবরাত্রির একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকে মানে এটা নবরাত্রি আমরা নন বেঙ্গলিদের শুনতাম যে তারা নবরাত্রি করছে, বাঙালিরা সবসময় শারদটাকে মানতেন। কিন্তু এখন বর্তমান সময় যেমন আমরা সেলিব্রেট করি ধনতেরাস, আমরা সেলিব্রেট করি কিন্তু 25 ডিসেম্বরের ক্রিসমাস। তো প্রত্যেকটা পর্ব যেমন আমরা সেলিব্রেট করছি, সেরকম এই নবরাত্রির গুরুত্বটাও আমরা বুঝতে পেরেছি এবং আমরা করে থাকি। তো এই নবরাত্রিতে যেটা বিশেষ করে করবেন, কিছু টোটকা আমি বলছি, এই টোটকাগুলো মেনটেন করবার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই নবরাত্রিতে যদি কড়ি স্থাপন করি, মানে যেহেতু আমরা মা দুর্গার পুজো করছি এবং সিদ্ধিদাত্রী লাস্ট দিন, সিদ্ধিদাত্রী মানে হচ্ছে যেদিনকে তুমি যা চাইবে তোমার সেই আকাঙ্ক্ষা পূরণ হবে মায়ের কাছে, মা কিন্তু বরদান করছেন, সেখানে মা লক্ষ্মী কিন্তু পাশেই রয়েছেন। এবং এখানে হলুদ কড়ি যদি আপনি স্থাপন করতে পারেন বাড়িতে যে কোনো একটা দিন, বিশেষ করে যদি অষ্টমীর দিন করা যায়, তাহলে খুব ভালো ফল দেয়। এবং সেই কড়িটিকে নিজের মতন করে পুজো করবেন, করে আপনি বাড়িতে যেখানে ক্যাশ লকার রয়েছে, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, সোনা গয়না রাখেন, সেখানে রেখে দেবেন। এবং কড়ি কিনলে কিন্তু অবশ্যই বিজোড় সংখ্যার কিনবেন, যদি একটি কিনতে পারেন ভালো, না হলে 3টি বা 5টি বা 7টি হলুদ রঙের হতে হবে। এটা করতে পারলে খুব ভালো হয়। ময়ূরের পালক কিন্তু ভীষণভাবে জরুরি, মানে ময়ূরের পালক সবাই রাখে টিকটিকি তাড়াবার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ময়ূরের পালক কিন্তু মা দুর্গা, মা লক্ষ্মী এবং বিষ্ণুর বাহক। এবং এখানে বাড়িতে সুখ সমৃদ্ধি, বাড়িতে শান্তি বজায় রাখার জন্য, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভীষণ স্মুথ থাকার জন্য ময়ূরের পালক স্থাপন করা যেতে পারে নবরাত্রিতে। এবং এই ময়ূরের পালক কিন্তু আপনার জীবনের দুঃখ দারিদ্রতা ভীষণভাবে দূর করে, ঋণগ্রস্ত যারা হয়ে গেছেন তাদেরকে অনেকটা মুক্তি দেয়। শঙ্খ প্রতিষ্ঠা করবেন, দেখবেন আমরা অনেকেই বলে থাকি বাঙালি বাড়িতে বা হিন্দু বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ। এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু সারা রাত আমরা বলি যে সারাক্ষণ জল দিয়ে রাখতে হয় দেবতাদের জল খাবার জন্য। এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু আপনার পরিবারের মধ্যে, বিশেষ করে যেটা বাইরে থেকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, অথবা বাড়িতে স্ত্রী বৃদ্ধি করার জন্য, স্ত্রীদের সাথে মানে বাড়ির মহিলাদের সাথে আপনাদের খুব ভালো ব্যালেন্স করার জন্য, সম্পর্ক বজায় রাখার জন্য, অর্থনৈতিক উন্নতি পাওয়ার জন্য দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করা যেতে পারে ষষ্ঠীর দিন অথবা নবমীর দিন। কেউ আছেন